আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার পড়াশোনার লাইফে সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটি, তাহলে উত্তরে পাওয়া যাবে ম্যাথ। ম্যাথ এমন একটি সাবজেক্ট যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট সলভ করতে যায় কিন্তু সলভ করতে পারে না, এমনকি ম্যাক্সিমাম ছাত্ররাই কিন্তু ম্যাথে ভয় পায়। ম্যাথকে এতটা ভয় পায় যে ম্যাথ বই একবারে ফ্রেশ, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ম্যাথ বই কিন্তু অনেকটা নতুনই থাকে। তো আজকে আমি আপনাদেরকে এমন 5টা ট্রিক্স বলতে চলেছি যার মাধ্যমে আপনার ম্যাথ 7 দিনের মধ্যে আপনি ম্যাথে সবচেয়ে ভালো হয়ে যাবেন। এক সময় ছিল যখন আমি ম্যাথে অনেক খারাপ ছাত্র ছিলাম এবং ক্লাস 8 এর বোর্ড এক্সামেও আমি আমার এক বন্ধু থেকে দেখে ম্যাথে পাস করেছিলাম। কিন্তু সবচেয়ে মজাদার ব্যাপার হলো আমি বর্তমানে একজন বিএসসি পড়ছি, তারপরে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। যে ছাত্র যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু পারতো না, সেই ছাত্র আজ পুরো জীবনই ম্যাথ। তো এই কি এমন করলাম যার কারণে আজ ম্যাথমেটিক্সে আমার জীবন। তো আমি আজকে এমন 5টি ট্রিক্স বলতে চলেছি যার মাধ্যমে আপনিও আপনার ম্যাথমেটিক্স লাইফে অনেক ভালো হবেন। তো আসলে আমি তার আগে একটি ছোট্ট গল্প করতে চাই, যে গল্পের মাধ্যমে আপনাদের আসলে এই ট্রিক্সটা বলতে চাই। ধরেন একজন রাজা রয়েছে, একজন রাজা আপনাকে 2 বন্ধুদেরকে একসাথে দাঁড়া করালো এবং রাজা ডেকে বলল যে আজ তোমাদের দুজনকেই ফাঁসি দেওয়া হবে। তারপরে রাজা নিজে ভাবলো যে তাদেরকে একটি শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা যাক। তো আপনাকে রাজা জিজ্ঞাসা করলো যে তোমার শেষ ইচ্ছাটা কি? তখন একজন বলল যে আমার কোনো শেষ ইচ্ছা নেই, আজ ফাঁসি দিলেও ফাঁসি, কাল ফাঁসি দিলেও ফাঁসি, আমি তো মরে যাব, ইচ্ছা দিয়েই বা কি করব। কিন্তু আরেকজন যে ছিল সে, অর্থাৎ আপনার বন্ধু, সে কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসলো এবং বলল যে আমাকে আগামী কাল ফাঁসি দেওয়া হোক। তো যে আজকেই তোমার ত্যাগ করে দিয়েছে সে কি তাকে ওই দিনই ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো, কিন্তু পরের দিন যাকে ফাঁসি দেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত রাজা সেই দিন রাত্রেই মারা গেল। এখন কথা হলো তখন যত কয়েদি ছিল সকল কয়েদিকেই কিন্তু ছেড়ে দেওয়া হলো। তো তার যে হোপটা ছিল একদিন না হয়ে পরের দিন, এই হোপের কারণেই কিন্তু সে কয়েদি বেঁচে গেছে। এখন প্রশ্ন হলো এই গল্পটা আমি আপনাদের কেন শোনালাম? তো আজকে এমন 5টি ট্রিক্স বলতে চলেছি যার মাধ্যমে আপনি ইজিলি ম্যাথ মনে করতে পারবেন এবং 7 দিনের মধ্যে আপনার ম্যাথ ইমপ্রুভ অনেক বেশি হবে। তো দেখেন, আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হলো ম্যাথমেটিক্সে যে কোনো কিছু মুখস্থ করতে লেগে যাই। তো আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে ভার্চুয়াল রিড। এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এখান থেকে আপনার কোচিং সেন্টার কোথায়, এখান থেকে আপনার বাড়ি কোথায়, এখান থেকে আপনি কোথায়, ধরেন আপনি বাসে যাবেন, আপনি কি প্রথমে ভাবেন যে আমাকে এখান থেকে অদ্দূর যেতে হবে, ওখান থেকে অদ্দূর, এর তো কি ভাবেন? আপনি কি করেন? আপনি সোজা হাঁটা শুরু করেন, সামনে যখন একটি রাস্তা দেখেন আপনার জানতে হয় যে আপনি এই রাস্তায় যাবেন, তখন আপনি সেই রাস্তায় মোড় নেন। এখন কেন আপনি যখন রাস্তা চলেন তখন আপনি অটোমেটিকলি কিন্তু বুঝে যাচ্ছেন যে আপনার এই রাস্তায় চলতে হবে। এটা হলো ভার্চুয়াল রিড বলা হয়। তো আপনাকে ম্যাথমেটিক্সেও ঠিক দেখে করতে হবে, অর্থাৎ আপনাকে প্রথম ম্যাথটা দেখতে হবে, বুঝতে হবে যে কোন প্যারার পরে কোন প্যারা করছে। ধরেন আপনি একটি জ্যামিতিক পরিমিতি কাজ করছেন, তো পরিমিতিতে দেখবেন প্রথমে একটা ত্রিভুজের কাজ করা হয়, পরে আরেকটা ত্রিভুজের কাজ করা হয়, তারপর আরেকটা অংশের। তো আপনাকে ঠিক বুঝতে হবে যে প্রথম এই অংশটার কাজ করতে হচ্ছে, পরের বার এই অংশটার কাজ করা হচ্ছে, তারপর। তাহলে আপনি যদি সেই প্যাটার্নটা বুঝতে পারেন যে প্রথমে এই অংশ, তারপরে এই অংশ, তারপর, তাহলে কিন্তু আপনি ইজিলি ম্যাথ সলভ করতে পারবেন। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হলো ভার্চুয়াল রিডটা তারা করেই না। তারা কি করে, একটা যে কোনো সর্বপ্রথম কি করে, যে অধ্যায়টা পড়বে সেই অধ্যায়ের সকল ফর্মুলা অর্থাৎ সকল সূত্র তারা মুখস্থ করতে লেগে যায়। একটা অধ্যায় যখন সকল সূত্র মুখস্থ করতে লেগে যায় তখনই প্রায় 20% ছাত্র পড়াশোনা বাদ দিয়ে এই সাবজেক্ট আর হবে না। অনেকে সূত্র মুখস্থ করতে পারে তারপরে কি সূত্র বসাতে পারে না। অ্যাকচুয়ালি আপনাদের সবচেয়ে বড় যে ভুল সেটা হলো, আমি বলে দিই, আপনাকে সর্বপ্রথম করতে হবে ভার্চুয়াল রিড করতে হবে, অর্থাৎ প্যাটার্নটা ধরতে হবে যে এই প্যাটার্নটা এইভাবে হচ্ছে, এই ত্রিভুজের কাজ করছে, অর্থাৎ এই সূত্রের কাজ করছে, সেকেন্ড বার এইটার কাজ করছে, আর থার্ড বার এই কাজ করছে, তাহলে আমার ম্যাথটা কমপ্লিট হচ্ছে। অ্যান্ড নাম্বার দুই, আপনাকে কখনোই সূত্র একটানা মুখস্থ করা যাবে না।
ধরেন আপনি একটা ম্যাথ করবেন, সেই ম্যাথের জন্য একটা ফর্মুলা দরকার, সেটাই শুধু মুখস্থ করবেন। আমাদের অধিকাংশ ছাত্ররাই কিন্তু সকল সূত্র, ধরেন আপনি যদি ত্রিকোণমিতি করেন, তার ত্রিকোণমিতি যে 30টা সূত্র থাকে 30টা কিন্তু একসাথে মুখস্থ করে। তো যার কারণে অনেক ক্ষেত্রে তার সূত্র মনে থাকে না, সূত্র মনে থাকলে সূত্রটি কোথায় বসাতে হবে সেই জিনিসটা তার সে বুঝতে পারে না। আবার অনেকে তো সূত্র মুখস্থও করে ফেলায়, সূত্র বসাতে পারে, কিন্তু যখনই সৃজনশীল চলে আসে তখন কিন্তু সে আর করতে পারে না। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আপনার যেই অঙ্কটা করতে হবে তার জন্য একটি ফর্মুলা আপনি চাইলে পড়তে পারেন, অথবা প্র্যাকটিস, অর্থাৎ আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে এক্সাম্পল সলভ করতে হবে। দেখবেন অনেকগুলো এক্সাম্পল বইয়ে দেওয়া থাকে যেটা আপনারা কিন্তু কখনোই সলভ করেন না। আপনারা ফার্স্ট একটা এক্সাম্পল দেখবেন যে এক্সাম্পলটা কিভাবে ভার্চুয়াল ভাবে সলভ করছে, তার জন্য 3টা বা 2টা সূত্র লেগেছে, সেই 2টা আগে মুখস্থ করেন, এবং সেই এক্সাম্পলের উপরে যে প্যাটার্নের অঙ্কটা রয়েছে আরো এরকম 2-3টা ওই একটা অঙ্কের উপরেই করেন, তাহলে দেখবেন আপনার ম্যাথটা কিন্তু এগিয়ে যাবে। তো নাম্বার 2 আপনারা যে কাজটা করেন সেটা হলো ম্যাথ সলভ না হওয়ার সাথে সাথে বইটা থুয়ে দেন এবং কি আপনি ম্যাথটা সলভ করতে পারেন না। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে একটা কোশ্চেন যদি আপনি না পারেন, আপনাকে সেকেন্ড কোশ্চেন সলভ করতে হবে। ধরেন আমি এই কোশ্চেনটা পারলাম না, আমাকে স্যার একটা কোশ্চেন শিখাইছে, আমি যেহেতু সেকেন্ড কোশ্চেনটা পারছি না, স্যার যে কোশ্চেনটা শিখাইছে তার উপরে আরো 2-3টা ম্যাথ করি। আপনারা যদি এইভাবে ম্যাথ করেন দেখবেন ওই ম্যাথটা কিন্তু পারবেন, কারণ আপনি ওই ম্যাথটা শিখেছেন, ওইটা যদি আরো 2-1টা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ম্যাথটা অনেক ভালো করতে পারবেন। এবং ম্যাথের সবচেয়ে বড় কাজ এইটাই কিন্তু 99% লোক করে না, যে ম্যাথটা স্যার শিখাইছে সেটা তো সে পারেই, এই কারণে কেউ প্র্যাকটিস করে না। আবার অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না, তো সে করেই না। তো এই 2 ধরনের ছাত্ররাই কিন্তু গাফলতি রয়েছে। এখানে যদি তারা একটু বেশি করে ওই ম্যাথটি প্র্যাকটিস করে, ওই কোয়ালিটির ম্যাথ যেগুলো বোর্ডে আসছে, ধরেন আমি অঙ্ক একটা শিখালাম, সেটার উপরে বোর্ডে কয়টা কোশ্চেন আসছে সেগুলো একটু সলভ করলেন, তাহলে কিন্তু আপনার ম্যাথ ইমপ্রুভ হবে অনেক বেশি। তারপরে নাম্বার 3 হলো ডিপলি প্র্যাকটিস। আপনি দেখবেন যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, আপনি ডিপলি কোনো প্র্যাকটিস করেন না। ধরেন আপনার একটা ম্যাথে আপনি করছেন কিন্তু ক্যালকুলেশন অথবা আপনার ফর্মুলা মিলছে না, অর্থাৎ আপনার যে অঙ্কটা করেছেন সেটা কিন্তু হয়নি। তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন, বইটা বন্ধ করে সুন্দর করে থুয়ে দেন। কিন্তু এইটাই কিন্তু আপনাদের অনেক বড় একটা ভুল, কারণ আপনাকে আগে খুঁজতে হবে যে আপনার কোথায় ভুলটা হয়েছে এবং কেনই বা ম্যাথটি হয়নি। আপনারা সর্বপ্রথম যেটা করেন, আপনার ম্যাথটা ধরেন আপনি নৈবিত্তিক সলভ করেছেন, নৈবিত্তিকটা নেন, উত্তরটা নেন, জাস্ট মিলান, এটা এত মার্ক এত ক্রস, এইটাই কিন্তু 99% লোক করে। কিন্তু আমার মতে এইটা করে কোনো লাভ নেই। আপনার যেটা প্রবলেম অর্থাৎ আপনার যেটা মেলে নেই, কেন মেলে নেই, আপনার নিজের মিস্টেকটা খুঁজে বের করতে হবে এবং রিট্রাই করে ওইটাকে আবার কি করতে হবে এবং সলভ করে শিখতে হবে, তাহলে আপনি ম্যাথে অনেক ভালো করবেন। নাম্বার 4 আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাপ্লাই টু রিয়েল ওয়ার্ল্ড। অর্থাৎ আপনাকে যেটা দেখবেন, আমাদেরকে সবচেয়ে বড় ভুল, আপনারা যদি অঙ্ক করি, ধরেন আমি কোন একটা অঙ্ক করছি, একটা ছাড় হিসাবে যদি আমি কোনো অঙ্ক করি, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যাচ্ছে যে লাস্ট যে ক্যালকুলেশনটা থাকে সেটা ক্যালকুলেটর টিপ আর আলসামি বা যে কোনো কারণবশত তারা লাস্ট ক্যালকুলেশনটা করে না। অনেকে তো ভাবে যে আমি পুরো অঙ্কটা শিখে গেছি, থাক আমি এই লাইনটা পরে করব, অথবা বন্ধুদের সাথে গল্প করতে লেগে যায়। তো এইখানেই কিন্তু অনেক বড় ভুল হয়, কেননা যখনই আপনি এক্সাম হলে থাকবেন তখন আপনার মাথা অনেক বেশি থাকে, হাইপার থাকার কারণে আপনার এই ক্যালকুলেশনটাই ভুল হওয়ার চান্সেস অনেক বেশি। তো আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। এবার দেখেন আমি অ্যাপ্লাই টু রিয়েল ওয়ার্ল্ড বলতে আসলে কি বুঝেছি। এবার আমরা যখনই একটা দোকানে শপে যাই, যে জিনিসগুলো কিনি আমরা কি করি, প্রথম ফোনটা বাই করি, যে জিনিসগুলো কিনছে সেগুলো যোগ গুণ আকারে করে সলভ করে দিই। এইটা আমরা অনেকটা ভুল করি। দেখেন আমরা যে জিনিসটা কিনছি, সাপোজ যদি আমি একটা 36 টাকার একটা জিনিস কিনি, বা ধরেন 50 টাকার একটা জিনিস কিনেছি, এবার 50 টাকা যদি 6টা জিনিস কিনি তাহলে কয় টাকা হয়, আমরা কি করি এই সিম্পল হিসাবটাও 50 গুণন 6 দিয়ে বের করি। কিন্তু আমরা যদি এটা নিজের মাথায় থিঙ্কিং করি যে 5 6 30 মানে 300 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ক্যালকুলেশনে যে এইটা কিন্তু ছড়ে যাবে। এবার আপনাকে যে কোনো জিনিস বুঝতে হবে যে আপনি যদি একটা জিনিস ইউজ না করেন সেটাতে মরিচা ধরবে, তো জঙ্কা ধরবে। তো আপনি যদি আপনার মাথায় যদি ক্যালকুলেশনগুলো না করুন তাহলে তো আপনাদের এই ক্যালকুলেশন ভুল হওয়ার চান্স অনেক বেশি, এবং আপনারা সাধারণ একটা যোগ বিয়োগের জন্য কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়বেন। অনেকে তো -1 + 1 সমান কত হয় এটা নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দ্ব, তারা এইটা কিন্তু ক্যালকুলেটর ইউজ করার পরেই করে। তো এই ক্যালকুলেশনগুলো তাদের করা যাবে না। তারপরে হলো নাম্বার 4 যেটা আপনাকে করতে হবে সেটা হলো এক টাইপের প্রশ্ন সলভ করুন।
তো এর মানে কি দেখেন, আমরা যখন কোশ্চেন করি 1 নম্বর কোশ্চেন বইয়ে যেটা থাকে আমরা সেটা সলভ করি, 2 নম্বর কোশ্চেন বইয়ে যেটা থাকে আমরা সেইটাই সলভ করি, কিন্তু এইটা আমাদের একটি বড় ভুল। দেখেন 1 নম্বর কোশ্চেনে যেরকম থাকে 2 নম্বর কোশ্চেনটা কিন্তু অনেক ক্ষেত্রে ওরকম থাকে না। আপনাকে বুঝতে হবে যে আমি 1 নম্বর কোশ্চেনটা সলভ করলাম, তাহলে এটা একটা প্যাটার্ন। সাপোজ ধরেন আমি ধরলাম যে আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি, এবার আমাকে ওই সমবাহু ত্রিভুজ যতগুলো আছে যার ক্ষেত্রফল বাই করতে বলছে ওই একটা অঙ্ক থেকে ওই অঙ্কগুলো সলভ করতে হবে, তাহলে প্রশ্নটা অনেক ভালো মনে থাকবে। কিন্তু আপনি ধরেন প্রথমবার ত্রিভুজের ক্ষেত্রফল বাই করলেন, 2 নম্বর প্রশ্নে ত্রিভুজের পরিসীমা বাই করলেন, 3 নম্বর প্রশ্নে ত্রিভুজের কর্ণ বাই করলেন, 3টা প্রশ্ন কিন্তু 3 রকম করলেন, সেক্ষেত্রে আপনার মনে থাকার চান্সেস অনেক কম। তো আপনি যদি ম্যাথে দুর্বল হন বা যদি সবলও হন, আপনাকে একটু টাইপ করে ম্যাথগুলো করতে হবে। আপনি যে ম্যাথটা করছেন সেই ক্যাটাগরির 3-4টা ম্যাথ আরও করুন। নাম্বার 5 যেটা হয় সেটা হলো কোশ্চেন রেট। অর্থাৎ আপনাকে ম্যাথ পরীক্ষার সময় দেখবেন আমরা কিন্তু ম্যাথ অনেক ভালো করি, কোচিং প্রাইভেটে অনেক ভালো পড়ি, আমি যে প্রবলেমগুলো বললাম এগুলো আপনাদের নাই, কিন্তু একটা বড় প্রবলেম রয়েছে সেটা হলো ম্যাথ রেট করা। যখন আমরা কোশ্চেনটা পেপার পাই আমরা কি কোশ্চেনগুলো পড়ি এবং দেখা যাচ্ছে তার মধ্যে এমন একটা কি ডিফিকাল্ট কোশ্চেন থাকে যেটা আমার কাছে মনে হয় যেটা আমরা পারবোই না, সেটা নিয়ে আমরা প্রথমে অনেক চিন্তিত হয়ে যাই, যার ফলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হলো আপনারা 1 নম্বর কোশ্চেন তো সলভ করছেন কিন্তু আপনার মাথায় কিন্তু সেই 3 নম্বর কোশ্চেনটা ঘুরছে যেটা আপনার কঠিন, তো ওই কারণে আপনার প্রথম কোশ্চেনটাও কিন্তু ভুল হয়ে যায়। তো আপনাকে কোশ্চেন পড়ার সময় যে কাজটা করতে হবে সেটা সব সময় অনেক মনোযোগে, কেননা আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি কোনটা পারেন, এটা দেখে দেখা যাবে না যে কোনটা পারি না, কোনটা পারেন সেইটা সবার আগে সলভ করেন, তারপর আপনি দেখবেন যে হ্যাঁ এটার যদি হালকা একটু সাহায্য কেউ করে তাহলে এটা আমি পারবো, তাহলে ওই ক্যাটাগরি একটু হেল্প নিয়ে ওইটা সলভ করেন, আর যেটা আপনি পারবেন না সেটা সর্বশেষে রেখে দেন, যদি কারো হেল্প পান তাহলে করবেন। আশা করি আমার যেই ট্রিক্সগুলো বলেছি আপনি যদি এই ট্রিক্সগুলো আগামী 7 দিন ফলো করেন তাহলে অবশ্যই আপনি ম্যাথে অনেক ইমপ্রুভ হবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।